চলে গেছে? কোথায় গেছে? ও ওইখান থেকে চলে গেছে। কে নিয়ে গেছে? কাকা না মেশো? এখন 4:10। অনেকক্ষণ ধরে ঘুমানো হয়েছে। হ্যাঁ, দুপুরবেলায় সব খেয়ে দিয়ে আর ঘুমোচ্ছিল, তো বেলা হয়ে গেছে উঠতে। এখন এই যে রাহি খেলা করছে, অন্ধকার মতো হয়ে আসছে, বেলা ডুবে গেছে, শীত শীত পড়েছে বেশ। আর এই যে বিয়ের বেদিটা একা পড়ে আছে, আর ওদিকে বুলটি মামি গল্প টল্প চালাচ্ছে। আর এই যে এই আর গুড্ডু ভাই আর আমি করে বসে বসে একটু গল্প টল্প করছিলাম। বাবা সারা দুপুর ধরে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেই জিনিসপত্রগুলো সব ধোয়া মাজা করে একদম পরিষ্কার করে আর এই প্যান্ডেলের ভিতরে সব এক জায়গায় রেখে দিয়েছে, সব গুছিয়ে দিয়েছে, চেয়ার টেয়ারগুলো সব গুছানো হয়ে গেছে। আর এবার হ্যাঁ বলো, বসো তোমরা বসো। আর কালকের হয়তো নিয়ে যাবে, কালকের প্যান্ডেল খুলবে আর এই সমস্ত জিনিসপত্র সব নিয়ে চলে যাবে। তো কি বলবো, নামবে এই তো, ওই তো ঝাঁটা। আজকে তো মাইক বাজছে না, এই দেখ বক্স, কোনো সাউন্ড নেই, বক্স বাজছে না, তা নাচটা আসছে কি করে? এই দেখো, তুমি নাচছো কোন তালে? তাল আসে কি করে পাপা? হ্যাঁ পাকারাম, তুমি পাকারাম? হ্যাঁ এই তুমি পাকারাম কি? তুমি কি কি এই বলো তুমি কি? মাসি কই? মাসি কই? মাসি কই? কোথায় গেছে মাসি? কোথায়? ছোট মাসি কোথায়? কোথায় গেছে? চলে গেছে? চলে গেছে? কোথায় গেছে? ও ওইখান থেকে চলে গেছে। কে নিয়ে গেছে? কাকা না মেশো? হ্যাঁ বলো মেশো। মেশো মাসিকে নিয়ে চলে গেছে। হায় হায়, কি হবে? এ কি হবে? মাসিকে নিয়ে চলে গেছে, কি হবে? বাবা আরে ভালো লোক যাতায়াত করে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 19 নভেম্বর আর মঙ্গলবার, এখন সময় 7টা। আমি আর এই গুড্ডু ভাই এদিকে এসো, এই দিকটা এসো। ও ক্যামেরায় আসছিল না। আমরা এই দুজন যাচ্ছি নদীর ধারে। আর এখান থেকে মানে বাবাদের বাড়ির থেকে দোকানগুলো একটু দূরে আছে, তো ভালো দোকান একটু দূরে আছে, ওই জন্য ওই নদীর ধারের দিকে যাচ্ছি, যেখানে ঘাট, ওখানে ফেরিঘাট আছে। তো ফেরিঘাটের কাছে এই দোকান, কেনাকাটার বাকি আছে, টুকটাক জিনিস নেব আমরা, তাই যাচ্ছি। আর ওদিকে বুলটি রাহিকে নিয়ে ব্যস্ত। আর আজকের তো রিসেপশান, তো আমরা সেই জন্য সকাল সকাল প্রস্তুতি নেব। আমরা কন্যা যাত্রী, তো কন্যাযাত্রীর যা ব্যস্ততা থাকে, মানে কন্যাযাত্রীর যা ব্যাপার হয়, সাজগুজ থেকে শুরু করে সমস্ত কিছু করতে অনেকটা সময় লাগে। ওই জন্য আমরা ভাবছি বেলাবেলি মানে খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পর থেকেই শুরু করে দেওয়া হবে আর কি, বাড়ির যারা আছে।
আমাদের কোনো ব্যাপার না। তো এখান থেকে আমাদের ভিডিওটা স্টার্ট করলাম, সঙ্গে থাকুন সারাদিন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। যখন কোনো অনুষ্ঠান হয়, সে বিয়ে হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, বা যে কোনো অনুষ্ঠান হতে পারে, দেখবেন যাদের বাড়ি হচ্ছে, তো একটা চারিপাশের যারা লোকজন নিমন্ত্রণ থাকে, তাদের একটা ভীষণ পাহাড় সমান একটা অভিযোগ থাকে, মানে কিছু কিছু আর কি মানুষের, যে এই ত্রুটিটা হয়েছে, এইভাবে আপ্যায়ন করেনি, আমাকে এইভাবে বলেনি কেন, বা বিভিন্ন অভিযোগ থাকে। সেটা কাজ করলেই হবে, মানে যে কোনো অনুষ্ঠান হলেই হবে, সবাইকে মানে কি বলবো, কখনো মন জোগানো যায় না। তো এরকম হতেই থাকে প্রত্যেক বাড়ি, প্রত্যেক জায়গায় এটা হতেই থাকে। তো সব কিছু শেষে মোটামুটি কাজটা সম্পন্ন হলো, আর এখন বাড়ি মোটামুটি নিস্তব্ধ। এমনিতেই যারা আত্মীয় স্বজন এসেছিল সবাই চলেই গেছে। এই যে আমরা এখানে ফেরিঘাটের এখানে এসেছি, আর এটা খেয়া আসছে ওই পার থেকে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা হচ্ছে বিদ্যাধরী নদী। আর নামটা আপনারা অনেকেই জানেন, বিদ্যাধরী নদীর নাম অনেকে শুনেছেন, কিন্তু নদীটা খুব একটা চওড়া নয়। মানে এই জায়গাটা আপাতত খুব একটা চওড়া নয়, একটু সরু। আর ওই দিকটা হয়তো চওড়া হতে পারে, জানি না, খুব একটা চওড়া নয়। আর এখানে একটা ছোট্ট খেয়া বোট চলে, মানে ডিঙি নৌকো বলি আমরা এখানে। তো এই ডিঙি নৌকো চলে এখানে, আর লোকজন খুব একটা বেশি পার হয় না বলে এরকম সিস্টেম এখানে আর কি। আর এইসব এই ডিঙি নৌকোগুলো প্রায় 30 মিনিট 45 মিনিট অন্তর এপার ওপার হয়। আসলে লোকজন হয় না, যখনই লোকজন হয় তখনই এই বোটটা ছাড়া হয়। ওই যে দেখা যাচ্ছে ওইটা জেলেদের নৌকো। একটু আগেই দেখলাম ওখানে জাল তুলে নিয়ে, মানে জাল পাতা ছিল, ওখান থেকে জাল তুলে আর বাজারে যাবে মাছ বিক্রি করতে। মানে ওই পারটাই যাবে, ওই পারে বাজার আছে, সকালবেলায় সারা রাত ধরে মাছ ধরেছে, আর সকালে বাজারে বিক্রি করবে। তো সকালে এসে নদীর ধারে দাঁড়িয়ে আর এই জেলেদের নৌকো হাল বেয়ে বেয়ে যাচ্ছে, বেশ এই দৃশ্য খুব ভালো লাগে। এই যে আমরা এটা কিনলাম, সানলাইট দু প্যাকেট। আর এখানে খাবার বিশেষ কিছু পাওয়া যায় না, ওই টোস্ট নিলাম। টোস্ট খেতে খেতে আমরা দুজন বাড়ি যাচ্ছি। এই আস্তে পড়ে যাবে। মাসির কাছে যাবে আজকে, সেই বসিরহাটে যাবে মাসির কাছে। ওইদিকে ওই গাড়িতে করে করে চলে যাবো। হ্যাঁ, সেই মাসি থাকে, ছোট মাসি তো মেসো নিয়ে পালিয়ে গেছে না, ওখানেই যাবো। যাবে? আজকে সকালবেলা আমাদের রান্না হয়েছে মাছ, আলু দিয়ে রান্না হয়েছে, টমেটো দিয়ে, আর ওখানে হয়েছে পনির। আর মাছের টক করার কথা ভাবা হচ্ছিল, কিন্তু আর করা হলো না। তো এই যে একের পর এক ভাত বাড়ছি, আর আমরা কদিন ধরে এই মানে থালাই খাচ্ছি, এই থালাটাই খাচ্ছি, মানে ধোয়াধুয়ি করে যাচ্ছে না। এমনিতেই যা বেরোয় থালা বাসন অনেক, হয়তো ওই জন্য। আর ওই যে আমার মেয়েও খেতে চলে এসেছে, বাবা ওই বাথরুমে এসে দিচ্ছে। এই যে প্রত্যেকেই রেডি, আমরা সবাই রিসেপশনে যাব, মানে কন্যা যাচ্ছি আমরা সবাই। আর এই যে হ্যাঁ, গাড়িতেও উঠছে এক এক করে, এখনো সবাই এসে পৌঁছায়নি, আর কিছু বাকি আছে। 2টো গাড়ি করা হয়েছে, আর ওখান থেকে আমাদের কাকুদের ওখান এই যে ফাইনালি আমরা, এই তো বাপ্পার সঙ্গে দেখা হয়ে গেল। ফাইনালি
ফাইনালি আমরা চলে এসেছি। ঠিক আছে। আমি নেই, মনে করে আমি নেই, আমি চলে গেছি কোথাও। না না, সেটা পড়ানোর সময় হয়নি এখন। চিনতেই পারছে না মাসিকে। আরে মাসি রে, এই যে বাপ্পা, আর আজকে বাপ্পার ভালো দিন। কেমন লাগছে? খুব ভালো। তো পরে বাপ্পার সঙ্গে অনেক কথা হবে, আজকে খুবই ব্যস্ত।
আর ঠিক আছে আবার আসো, তাহলে আসছি। হ্যাঁ ওই দেখা হবে ওখানে। আচ্ছা ঠিক আছে, এই চলে যাচ্ছি আবার। আরে আবার সকল সময় আসা যাবে, কি আছে পাশাপাশি। ঠিক আছে যাবেই যাবে। অবশেষে বাড়ির পথে রওনা দিলাম, আর ভীষণ মন খারাপ করছিল। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে। ভীষণ ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি।